বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন নেতাদের মাদক সাপ্লাই দিতেন জয় নামের এক ছাত্রলীগ নেতা। অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ন্ত্রণ থাকে তার দখলে। কালবেলার ক্যামেরায় ধরা পড়েছে তার কক্ষে থাকা দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ ও মাদকের সরঞ্জাম। মদ্যপান ও মদের বোতল হাতে জয়ের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়ে। মাদক নিয়ে সভা ডাকা হয় বিশ্ববিদ্যালয় হলে। এমনই এক সভায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের মধ্যে মাদক নিয়ে তৈরি হয় বিরোধ। সেখানে ওই গ্রুপের নেতারা চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেন জয় নামের ওই ছাত্রলীগ নেতাকে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। 22 এপ্রিল রাত 11টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের AF রহমান আবাসিক হলের 440 নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আশিকুজ্জামান জয় পরিসংখ্যান বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। তিনি জানান মাদক নয়, বরং উপগ্রুপ বিজয়ের নেতা ইলিয়াসের সঙ্গে খারাপ সম্পর্কের জেরে তাকে মারধর করা হয়। আমাকে বলা হয়েছে ইলিয়াস ভাইয়ের সাথে তোমার সম্পর্ক কেন খারাপ, তোমার সাথে সম্পর্ক খারাপ হইতেছে কেন, এই জেরে আমাকে মারা হয়েছে। একটা বাক্য আমি যে কিছু বলবো, আমি কিছু বলেও ওদেরকে যে বুঝাবো, আমি সেটুকু বলার আমাকে ইয়া দেয় ভাই। কোথা থেকে এসে লাঠি দিয়ে প্রথমে মাথায় ঘাড়ে একটা লাঠি ছিল, আমার রুমের যে চেয়ার ছিল ওই চেয়ার ভাঙা হয়েছে আমাকে মাইরে। তারপরে ওগুলো গিয়ে আরও যে হকি স্টিক টাইপের যে ইয়াগুলো আছে, অস্ত্র আছে, ওগুলো দিয়ে মারা হয়েছে। মারধর করা অপর ছাত্রলীগ নেতারা জানান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও হলে মাদক সরবরাহের সঙ্গে জড়িত আছেন জয়। এসব বিষয় নিয়ে রাতে ওই উপগ্রুপের 2018-19 সেশনের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জয়কে মাদক ছাড়তে বললে তিনি অস্বীকৃতি জানান। এক পর্যায়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় জয়ের সঙ্গে। মারধরের ঘটনায় অভিযুক্তরা হলে লোক প্রশাসন বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জোবায়ের নিলয়, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আলফাত মামুন, রাজনীতি বিজ্ঞান বিভাগের ফয়সাল মিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তনয় কান্তি সরকার, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শাকিল আহমেদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রাসেল রাজ সহ মোট 15 থেকে 20 জন মারধরে অংশ নেয় বলে জানা গেছে। ছাত্রলীগ নেতাদের দাবি, দীর্ঘদিন বলার পরেও মাদকাসক্তি থেকে বের হতে পারছিলেন না জয়। গাঁজা, মদ, ইয়াবা সহ ক্যাম্পাসে সব ধরনের মাদক সেবন ও জুনিয়রদের সরবরাহ করতেন তিনি। বেদরকময় মারছে আমাকে, এমন পর্যায়ে গেছে যে গলা টিপে ধরছে, আমাকে ছাদ থেকে ফেলে দিবে। কামেরে আমি 3 তলায় নামছি। তারপর আমার 2 জন বড় ভাই ছিল, যাদের সহযোগিতায় আমি হলের নিচ পর্যন্ত আসছি। হলের নিচ পর্যন্ত আসার পরেও তারা ওই আমার পিছনে পিছনে নামছে। আমি ওই হলের নিচেও আমাকে মারা হয়েছে। আপনি থাকেন তো 4 তলায়? হ্যাঁ, 4 তলায় থেকে 440 নম্বর রুম। প্রশাসন কিন্তু আমাদেরকে সবসময় বলছে যে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি। তো আমরা জাস্ট হচ্ছে কি, সে এখন আমার যদি সে মাদক আছে, আমি যদি বলি যে তুমি কেন খাচ্ছ এগুলা, সে আমাকে বলতেছে, আমাদেরকে বলতেছে তোদের বাবার টাকা খাই বা এগুলো করি। এসব করার পর হচ্ছে সে আমাদের দিকে তেড়ে আসতেছিল। বাট আমরা এখানে 18-19 জন ছিলাম। তো এখানে তুমি যদি বলো সে আমরা ওরে থামাইতে গেছি, এখন সেদিন আমাদের মারতে আসে, আমাকে ডিফেন্স করবো না? এখন ডিফেন্স করতে যে যদি হাতাহাতি হয়, সেখানে যদি ওর নীলাফুলা হয়, তাহলে আমরা কি দোষী? আশিকুজ্জামান জয়ের তুমি যদি খোঁজ খবর নাও, নিয়ে জানতে পারবো ছেলেটা এডিক্টেড, টোটালি এডিক্টেড। হ্যাঁ, তো হচ্ছে দীর্ঘদিন ধরেই হচ্ছে এমনিতে বাবা টাবা সহ এই যত রকমের মাদক আছে সবই সেবন করে, আর এটা হলেও টুকটাকেও বিক্রি করে। এ বিষয়ে AF রহমান হলের প্রাধ্যক্ষ ডক্টর আলী আরশাদ চৌধুরী জানান, যারা এ ধরনের কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুরো পেয়ে গেলে আমি ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে কথা বলবো, আমরা অ্যালটমেন্টে যাব। আমার কথা হচ্ছে যে আপনাদের যারা যারা এখন রুমগুলোতে আছেন, তারা যদি ছাত্র হয়ে থাকেন বৈধভাবে, আপনারা অ্যালটমেন্ট পাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ওহিদুল আলম জানান, এভাবে মারধর করাটা বড় অপরাধ। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। কারা এটাতে জড়িত তাদের আমি কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছি, এবং কিছু ইনফরমেশন আমি বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করছি। তবে ওর একটি লিখিত অভিযোগ চেয়েছি, এখনো লিখিত অভিযোগ জানাই। লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে এই বিষয়ে আর কেউ যদি মাদকের সাথে থাকে, সেটার এটা হচ্ছে তার গায়ে হাত তোলার অধিকার নাই। এটা আমাকে অ্যাড্রেস করতে হবে যে এই ছেলেগুলো বা এরা বা এ মাদকের সাথে জড়িত। আমাদেরকে দিয়ে এটা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডই এটা অ্যাড্রেস করবে, এবং তাকে তখন আমরা যথোপযুক্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মে আইনে যা আছে সেই ধরনের ব্যবস্থা নিতে পারতাম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অস্ত্র ও মাদকের আখড়া নতুন নয়, রাজনীতির ছদ্মবরণে তা প্রশ্রয় পায়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলগুলো থেকে অস্ত্র ও মাদক দ্রুত জব্দ করে জড়িতদের আটকের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।
মোর্শেদ আলম, কালবেলা।